ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো রায়ান মার্টিন ক্লাস 12-এর মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে আলোচনা করছি। আজকে একটু দেখো বিস্তারিত আলোচনা করব, একটু হয়তো ভিডিওটা বড় হবে। পয়েন্ট 1 এফিসিএলসি বেরিয়াম ক্লোরাইড আর NaCl কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ লম্বা হয়ে গেলে ভিডিওটা অনেক বেশি এমবি হয়ে যাবে। এখান থেকে দেখো 4টে আয়ন তৈরি হচ্ছে, বেরিয়াম ক্লোরাইড থেকে 3টে আয়ন আর NaCl থেকে 2টো আয়ন। যেহেতু এখান থেকে 4টে আয়ন বেশি হচ্ছে আর স্ফুটনাঙ্ক একটা কলিগেটিভ ধর্ম, যার মান দ্রবীত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। এখানে যেহেতু দ্রাবকণার সংখ্যা বেশি, আয়ন সংখ্যা বেশি, তাই এফিসিএলসির ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা বেশি হবে। এরপর অথবা যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এইভাবে করবে। এই হচ্ছে ফর্মুলা, বাষ্প চাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত এই ফর্মুলাটা রয়েছে। এবার যে যার মানগুলো বসিয়ে দেবে। M2 হচ্ছে আণবিক ভর দ্রাবের, আর বাকিগুলো যা আছে আমি পরপর দেখিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও। আমি ডিটেলস আর বলছি না, কারণ ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। এই উত্তরটা এটা হচ্ছে। এরপর দেখো সুলজেহার্টের নীতি, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, দেখে নেবে যে তোমার। আর ভৌত অধিশোষণের উদাহরণ, বৈশিষ্ট্য, এগুলো বইয়ে পেয়ে যাবে। জলে আয়োডিনের দ্রাব্যতা কম, কিন্তু কিআই দ্রবণ যোগ করলে আয়োডিনের দ্রাব্যতা বৃদ্ধি পায় কেন? দেখো I2 সমযোজী যৌগ, তাই জলের মতো ধ্রুবীয় দ্রাবকে আয়োডিনের দ্রাব্যতা কম, কিন্তু I2 মধ্যে যদি কিআই দেওয়া হয় তাহলে I2 আর কিআই মিলে কিআই3 তৈরি করে, যেটা হচ্ছে একটা আয়নীয় যৌগ, এটা আয়নিত হয়ে যাবে, তাই জলের দ্রাব্যতা বেড়ে যাবে। এবার অথবা দেখো এমন একটি বিক্রিয়া উদাহরণ দাও যেখানে ক্লোরিন একই সঙ্গে জারিত বিজারিত হয়। ক্লোরিনের সঙ্গে যদি শীতল কস্টিক সোডা লঘু দ্রবণের বিক্রিয়া করা হয় তাহলে ক্লোরিনের NaCl এর সঙ্গে বিক্রিয়া করে NaCl, NaOCl আর জল তৈরি করছে। এখানে দেখো এই 0 থেকে -1 বিজারিত হচ্ছে আর 0 থেকে +1 জারিত হচ্ছে। এরপর দেখো নাইলন 6,6 প্রস্তুতির মনোমার কী কী, এরূপ নামকরণের কারণ কী? এই নাইলন 6,6 তৈরি করতে গেলে যে মনোমার লাগে সেটা হচ্ছে একটা অ্যাডিবিক অ্যাসিড আর হচ্ছে হেক্সেন 1,6 ডায়ামিন বা হেক্সেন ডায়ামিনও বলা হয়। ঠিক আছে, এই মনোমারে দেখো প্রত্যেকটা 6টা করে কার্বন, অ্যাডিবিক অ্যাসিডেও 6টা কার্বন, এখানেও দেখো 6টা কার্বন আছে, তাই এটা হচ্ছে নাইলন 6,6 নামকরণ করা হয়েছে। যোজ্যতা বন্ধন তত্ত্ব অনুসারে COF6 3- এর জ্যামিতিক গঠনের চৌমুদাহ ব্যাখ্যা করো। এটা দেখো এখানে রয়েছে কোবাল 3+ আয়ন, কোবাল 3+ মানে 3D, এটা 6, এটা 3D6, আর বাকি 4s 4p 4d ফাঁকা আছে। এবার যেহেতু এটা দুর্বল লিগ্যান্ড F-, তাই এখানে হচ্ছে sp3d2 সংকরণ ঘটবে, অর্থাৎ এখানে যুগ্মকরণ হবে না, এখানে sp3d2 সংকরণ হবে। এই 6টা sp3d2 সংকর কক্ষকে 6টা M- যুক্ত হচ্ছে, ফলে তৈরি হচ্ছে COF6 3-। যেহেতু এখানে 4টে অযুগ্ম ইলেকট্রন থাকছে, তাহলে এটা হচ্ছে তোমার 4টে অযুগ্ম ইলেকট্রন থাকাচ্ছে, এটা প্যারামেরিক ধর্মতা যথেষ্ট বেশি হয়। আচ্ছা, এবার দেখো N টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? যখন বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে পঞ্চযোজী কোনো মৌল যোগ করা হয় সেটা হবে। সাধারণ কিউব কোষের ঘনত্ব নিয়ে সেটা বইয়ে পেয়ে যাবে। এবার দেখো এই যে তোমার প্রবলেমটা দেওয়া আছে, এই ঘনত্বের যে প্রবলেমটা, এই প্রবলেমটা যেটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি, করে দেখো। একক কোষের বাহুর দৈর্ঘ্য A সমান 2.88 অ্যাংস্ট্রম, এটাকে সেমি করে নিলাম। এবার 156 গ্রামের আয়তন ভর বাই ঘনত্ব। এবার দেখো এই যে একক কোষের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর কিউব করলে আয়তন হবে, এত আয়তনে একক কোষ একটি, তাহলে এই যে আয়তনটা আছে এখানে একক কোষ কতগুলো হবে, তাহলে একক কোষ পেয়ে গেলাম। এবার একক কোষের সংখ্যা পেয়ে গেলে, এটা যেহেতু বলেছে এটা দেহকেন্দ্রিক, তাহলে একটা একক কোষে 2টো পরমাণু আছে, তাই পরমাণুর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এরপর দেখো 1 মোলার আর 1 মোলার দ্রবণের মধ্যে কোনটা অধিক গাঢ়? এটা দেখো 1 মোলার জলীয় দ্রবণটা বেশি গাঢ়, কারণ কি 1 মোলাল, এটা মোলাল জলীয় দ্রবণের ক্ষেত্রে 100 গ্রাম জল বা 1000 ml জলে 1 গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকলে তাই দ্রবণের আয়তন 100 ml এর থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ 1000 ml এর থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ 1000 ml এর বেশি আয়তনে দ্রবণে 1 গ্রাম আছে, ফলে 1000 ml দ্রবণে দ্রাবের পরিমাণ 1 গ্রাম থেকে কমে যাবে। কিন্তু 1 মোলার জলীয় দ্রবণের ক্ষেত্রে কি 1000 ml দ্রবণে 1 গ্রাম আছে, তাই এক্ষেত্রে 1000 ml 1 গ্রাম আছে, আর এখানে 1000 ml 1 গ্রাম থেকে কম থাকছে, তাই 1 মোলারটা বেশি গাঢ় হবে। এবার দেখো শীতপ্রধান দেশে এই যে গাড়ির রেডিয়েটার ক্ষতি হয়, যার জন্য ইথিলিন গ্লাইকল ব্যবহার হয়। 4 গ্রাম জলের সঙ্গে, এই 4 কেজি জলের সঙ্গে কী পরিমাণ ইথিলিন গ্লাইকল মেশালে -6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাও জমবে না।
এই অঙ্কটা করে দিয়েছি দেখো, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম, এম সমান W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। এখান থেকে W2 বের করতে হবে, W2 সমান এই দুটো এসে গুণ হচ্ছে আর এই নিচে ভাগ হয়ে যাচ্ছে। এবার এটা ডেল্টা টিএফ 6 আর M2টা ইথিলিন গ্লাইকোল M2টা 62 আর 4 কেজি, 4 ইন্টু 1000 করে দিয়েছি, কেএফ দেওয়া আছে 1.85 ইন্টু 1000, তাহলে এটা গুণ করলে দেখা যাচ্ছে 804 গ্রাম এত লাগবে। এরপর রয়েছে দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের অর্ধকোষ রাসায়নিক বিক্রিয়া নীতিটা দেখো। এই প্ল্যাটিনাম H2 গ্যাস 1 ATM আর H প্লাস অ্যাক্টিভিটি 1। এরপর বিক্রিয়াটা দেওয়া আছে SN2 প্লাস কপার 2 প্লাস SN। বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা দেখো, এখানে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি দেখো, টিনটা বিজারিত হচ্ছে আর কপার জারিত হচ্ছে, তাহলে E0 সেল হচ্ছে SN2 টিন প্লাস থেকে 2 প্লাস থেকে টিন আর কপার 2 প্লাস থেকে কপার, এটা বিজারণ এটা জারণ, তাহলে বিজারণ থেকে জারণটা বাদ। এবার এটা জারণ বিভবটা দেওয়া হচ্ছে প্লাস, তাহলে বিজারণ বিভবটা মাইনাস হবে, আর এটা বসিয়ে দাও, তাহলে এটা E0 সেল হচ্ছে নেগেটিভ, তাহলে ডেল্টা G0 কী হবে মাইনাস NF E0 সেল, ডেল্টা G0 সমান হচ্ছে মাইনাস NF E0 সেল, তাহলে এটা হচ্ছে যেহেতু ইর মানটা নেগেটিভ তাহলে এখানে বসালে পজিটিভ হয়ে যাচ্ছে, আর ডেল্টা G0 পজিটিভ তাই এটা স্বতঃস্ফূর্ত হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তাপজারণ ভস্মীকরণের মধ্যে কোনটা বেশি উষ্ণতায় ঘটে, এটা হচ্ছে তাপজারণ। বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে এটা বয়ে পেয়ে যাবে, এটাও বয়ে পেয়ে যাবে। ক্ষারীয় বিঘালক হচ্ছে তোমার চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বা পরাচুন বলতে পারো, ঠিক আছে। অ্যাক্টিনের মৌলগুলি কোন জাল স্তর সচরাচর দেখায়, এটা +3। আর টাইটেনিয়াম টাইক্লোরাইড রঙিন কিন্তু টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড বর্ণহীন কেন, টাইটেনিয়াম টাইক্লোরাইড দেখো এখানে টাইটেনিয়াম 3+, ইলেকট্রন 3D1, তাই এখানে ইলেকট্রনের DD স্থানান্তর হবে, তাই রঙিন। আর TiCl4 এখানে টাইটেনিয়াম 4+, এটা 3D0, বা এখানে ডি ইলেকট্রন না থাকায় কোনো DD স্থানান্তর হবে না, তাই এটা বর্ণহীন। Na2FeO4 এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে, এখানে দেখো এটা +1 × 2, আয়রন হচ্ছে জারণ সংখ্যা X আর অক্সিজেন -2 × 4, তাহলে আয়রন এখানে +6 স্টেটে আছে, +6 মানে 3D2, যে দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। ল্যান্থানাম হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তা লুটেনিয়াস কম কেন, এটা দেখো ল্যান্থানাম থেকে যত ডান দিকে যাবে লুটেসিয়াম পর্যন্ত, ল্যান্থানাম সংকোচনের কারণে ল্যান্থানামের থেকে লুটেসিয়ামের ব্যাসার্ধ কম হবে, তাই লুটেসিয়াম হাইড্রোক্সাইড যৌগে লুটেসিয়াম +3 বেশি ধ্রুবায়নের জন্য বেশি ধ্রুবায়ন হবে, ফলে এটি বেশি সমযোজী চরিত্র লাভ করবে, তাই লুটেসিয়াম হাইড্রোক্সাইড কম ক্ষারকীয় এবং ল্যান্থানাম হাইড্রোক্সাইড বেশি ক্ষারকীয় হবে। আচ্ছা, এরপর দেখো আমরা অর্গানিকে চলে আসছি। এখানে শনাক্তকরণ কী হবে, X আর Y, এই যে শনাক্তকরণটা রয়েছে দেখো, CH3 CH2 CH2 Br, এখানে ইথান KH দিলে এটা হচ্ছে এলিমিনেশন হবে E2, ফলে এখান থেকে H আর এখান থেকে Br বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে প্রোপিন। আর জলীয় KH দিলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এটা হচ্ছে SN2 বিক্রিয়া হবে প্রতিস্থাপন, ফলে এখানে Br এর জায়গায় OH যুক্ত হয়ে যাবে। এরপর দেখো দিয়েছে ব্রোমোমিথেনের জলীয় দমনে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কী হবে, CH3 Br এর সঙ্গে NOH দিলে এটা CH2OH হবে। কৌশলটা দেখাচ্ছি দেখো, ওই মাছ গিয়ে এখানে অ্যাটাক করছে, বিয়ারটা বেরিয়ে যাচ্ছে, এই ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে এই যৌগটা। জি এরটা দেখো এ এবং বিকে শনাক্ত করো, HI দেওয়া হয়েছে, এটা দেখো এই যে ইথারের মধ্যে HI দিলে প্রথমে H+ যোগ হচ্ছে, I- বেরিয়ে যাচ্ছে। এবার এটা যদি বেনজাইল আছে ফলে এখান থেকে এই ও ইলেকট্রনটা অক্সিজেন দিয়ে চলে আসবে, ফলে এটা ফেনল হয়ে যাচ্ছে, আর এটা কার্বোকাটায়ন তৈরি হচ্ছে, কারণ বেনজাইল কার্বনের স্টেবিলিটি বেশি আছে, তাই এটা SN1 হয়ে যাবে। এরপর I- এখানে যুক্ত হয়ে গেলে এই দুটো তৈরি হয়ে যাবে। ইথারে পারক্সাইডের উপস্থিতি কী আর প্রমাণ করবে, দেখো ইথারে পারক্সাইড আছে কিনা তার জন্য তোমার ফেরাস সালফেট দিয়ে দাও, তাহলে ফেরাস সালফেটের যে Fe2+, সেটা পারক্সাইড দ্বারা জারিত হয়ে গিয়ে Fe3+ হবে, তার মধ্যে থায়াসাইনাইড দিলে FeSCN এর হোল 6 2+ হয়ে যাবে, এর ফলে এটা হোল 6 নয় FeSCN 2+, এর ফলে কী দাঁড়াবে, এটা হচ্ছে লাল বর্ণের জটিল যৌগ তৈরি হবে। এখান থেকে বুঝতে হবে পারক্সাইড আছে কিনা। এবার দেখো C6H6 আণবিক সংকেত বিশিষ্ট, এটা যে প্রবলেমটা দেওয়া আছে আমি এটা পুরোটা পড়ছি না, দেখো এটা আমি পরপর করে দিচ্ছি। এখানে এটা হচ্ছে এ ফেনল, তার মধ্যে FeCl দিলে এই বেগুনি বর্ণ তৈরি হচ্ছে, এর মধ্যে NOH দিলে ON হবে, আর কার্বন ডাইঅক্সাইড চাপ আর উষ্ণতা HCl দিলে এটা হচ্ছে তৈরি হবে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, এর মধ্যে যদি অ্যাসিডিক অ্যানাইডের গাঢ় স্টিরোসবুর দাও তাহলে এটা তৈরি হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসপিরিন। এই হচ্ছে ABC দিয়ে দিলাম। এবার দেখো নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াত পদার্থগুলির গঠন সংকেত লেখো, এগুলো আমি দেখাচ্ছি। দেখো
নাইট্রোবেঞ্জিনের মধ্যে FeCl2 দিলে মেটাতে ক্লোরিনেশন হবে। অ্যানিলিনের মধ্যে Br2 জল দিলে 3 জায়গায় ব্রোমিন ঢুকে যাবে। আর এইটা প্রবলেমটা একটু সমস্যা আছে, এটা ঠিকঠাক প্রবলেমটা নেই, ভুল আছে। এটা CF3CO3H দিলে এটা NO2 হবে, আর এটা জলীয় KI দিলে KI দিলে I যোগ হয়ে যাবে। আর এটার মধ্যে এটা হচ্ছে কি বিক্রিয়া, ক্লোরোফর্ম KOH দিলে কার্বিলিয়ন বিক্রিয়া, এটা NC হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ফিনাইল আইসোসায়ানাইড। এরপর বলেছে দেখো পরিবর্তন করবে কী হবে, বেনজিন থেকে CH2CN। এটা প্রথম ধাপে আমরা ক্লোরোমিথিলেশন করব, ফর্মালডিহাইড জিঙ্ক ক্লোরাইড HCl দিলে এটা CH2Cl, তারপর KCN দিলে এটা CN- গিয়ে এখানে অ্যাটাক করবে, সিএলটা বেরিয়ে যাবে, ফলে CH3CN হয়ে যাবে। এরপর দেখো নাইট্রোবেঞ্জিন থেকে করতে হবে NaOH মানে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এটা হচ্ছে কার্বিলিয়ন বিক্রিয়ার প্রথম ধাপ, জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল হিট দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে। এবার দেখো একটি যৌগের উদাহরণ দেয় যেখানে নাইট্রো গ্রুপ শনাক্ত করার জন্য মুলিকান মার্কার প্রয়োগ করা যাবে না। এই যৌগের ক্ষেত্রে করা যাবে না, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই নাইট্রো গ্রুপকে মুলিকান মার্কারের সাহায্যে পরীক্ষা করা যাবে না। এরপর দেখো বিজারণ বিন শর্করা হচ্ছে সুক্রোজ। অ্যালানিন আর গ্লাইসিন দেওয়া গঠিত ডাইপেপটাইডের গঠন কী হবে, এই হচ্ছে অ্যালানিন আর হচ্ছে গ্লাইসিন। অ্যালানিনের NH এর H আর এই গ্লাইসিনের OH, জলে বেরিয়ে যাবে -H2O, বেরিয়ে গিয়ে এই দুটো যুক্ত হয়ে যাবে, এই NH আর CO যুক্ত হয়ে গেলে এই হচ্ছে ডাইপেপটাইড। এরপর দেখো ডি গ্লুকোজের গঠন চেয়েছে, এই CHO আর C চারটে প্লাস CH2OH। এবার এই HOH এইভাবে শুরু করবে, আর উল্টো দিকে OHগুলো দিয়ে দেবে। আচ্ছা, এরপরে দেখো আমরা সি এর দিকে চলে যাই। সি এর অর্গানিক পোর্শনটা, ফেলিং দ্রবণ A, ফেলিং দ্রবণ B, ওদের সমায়তনে মেশালে কি চাক্ষুষ পরিবর্তন হবে। ফেলিং A হচ্ছে কপার সালফেট জলীয় দ্রবণ, যেটা হালকা নীল। ফেলিং B হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা রচেলি সল্টের দ্রবণ, যেটা বর্ণহীন। দুটোকে যদি 1:1 অনুপাতে মেশানো হয় তাহলে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হবে, এটা অর্থাৎ ফেলিং বিকারক CU তৈরি হবে। এটা ব্যবহার কি, অ্যালডিহাইড গ্রুপ শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়। অ্যালডিহাইডের সঙ্গে এই ফেলিং বিকারক দিলে অ্যালডিহাইডটা জারিত থেকে অ্যাসিড হবে, আর ফেলিং বিকারকটা বিজারিত থেকে কিউপ্রাস অক্সাইডে লাল বর্ণের অধক্ষেপ তৈরি করবে। এবার দেখো C2H4O আণবিক সংকেত বিশিষ্ট এই যে যৌগটা আছে, এটা আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে, এটা হলো CH3CHO, ঠিক আছে। এর সঙ্গে টোলেন্স বিকারক দিলে তৈরি হবে COOH আর Ag2O কালো অধক্ষেপ বা ধূসর অধক্ষেপ। এটা 2 মোলের সঙ্গে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিলে টিসেনকো বিক্রিয়া হয়ে গিয়ে এটা ইথাইল অ্যাসিডের তৈরি হবে। আর এটার সঙ্গে অ্যামোনিয়া দিলে অ্যামোনিয়া গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, তাহলে CH3CONH2 আর CH3CH2OH, এই CDAB সবই পেয়ে গেল। এবার দেখো কোন শর্তে অ্যাসিডন আয়োডোফর্ম বিক্রিয়া হলুদ অধক্ষেপ দেয় কিন্তু ইথানল দেয় না। অ্যাসিডনের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আয়োডিন দিলে অ্যাসিডন থেকে তোমার আয়োডোফর্ম তৈরি হবে, কিন্তু ইথানলের মধ্যে একই শর্তে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে দাও, সোডিয়াম হাইড্রক্সাইড জায়গায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তাহলে এখানে কিন্তু হলুদ অধক্ষেপ তৈরি হবে না। এরপর দেখো অথবাতে রয়েছে A থেকে J পর্যন্ত শনাক্ত করো। আমি দেখাচ্ছি পরপর। CH3CH আর এটা দিয়ে প্যারাটোলিয়াম সালফেট দিলে এখান থেকে জল বেরিয়ে গিয়ে তৈরি হবে সাইক্লিক অ্যাসিটাল A। এরপর এটা ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে হেক্সামিথিলিন টেট্রামিন তৈরি হবে CH2CN4। এটা CF3CO3 দিলে এটা বায়ার ভিলিগার হবে, এখানে তোমার একটা অক্সিজেন ঢুকে যাবে, এস্টার তৈরি হয়ে যাবে। এরপর দেখো CH3CH ও PCl5 দিলে এটা CH মানে অক্সিজেন উঠে গিয়ে এখানে দুটো Cl2 হয়ে যাবে, ক্লোরিনেশন। অ্যাসিডেনের মধ্যে বেরিয়াম হাইড্রক্সাইড দিলে এটা দুটো অ্যাসিডেন জুড়ে যাবে, এটা অ্যালডল বিক্রিয়া হয়ে যাবে। CH3CHO তার সঙ্গে এটা BrCH2COOH জিঙ্ক ইথার, এটা হচ্ছে রিফরমাস্কি রিয়াকশান, এখান থেকে এটা জুড়ে যাবে, এটা OH হয়ে যাবে, ঠিক আছে। আর এরপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট, বেঞ্জালিনের মধ্যে KCN জলীয় ইথানল হিট, এটা হচ্ছে তৈরি হবে বেঞ্জয়েন, খুব ইম্পর্টেন্ট একটি রিয়াকশান, বেঞ্জয়েন কন্ডেনসেশন। এরপর দেখো C6H5CHO তার সঙ্গে এটা পার্কিন বিক্রিয়া তৈরি হবে তোমার সিনামিক অ্যাসিড, ঠিক আছে। এরপর দেখো এটা CH2N2 ইথার দিলে এটা H এর জায়গায় CH3 হয়ে যাবে, ইথার হয়ে যাবে, এস্টার হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার CHO দিলে এটা CH2OH হয়ে যাবে, বিজায়িত হবে, এটাও বিজায়িত হয়ে যাবে। আচ্ছা, MCQ রয়েছে দেখো এখানে দু একটা MCQ আমি জাস্ট বলে দিচ্ছি, এটার সঙ্গে এটা যোগ করলে কী তৈরি হবে। এটা দেখো এই ফেনলের সঙ্গে প্যারা দিয়ে যোগ হবে, এটা তৈরি হবে। আর এটা বলেছে এটা টার্সিয়ারিটা SN1 ভালো দেবে, তাই এটা যেহেতু 3 ডিগ্রি সেভিটি বেশি। আর এটা বিজানধর্মী, কারণ এটার মধ্যে রয়েছে এই ফর্মালডিহাইড গ্রুপটা। এইটা হচ্ছে তোমার বিক্রিয়া করবে না, কারণ এটা হচ্ছে টার্সিয়ারি, তাই এটা বিক্রিয়া করবে না। এই যে প্রবলেমটা ছিল অ্যাসিটাইলেশন সাড়া দেবে না কোনটা, এটার মধ্যে অ্যাসিটাইলেশন হবে না, কারণ এটা টার্সিয়ারি,
ঠিক আছে, এখানে ভিডিওটা রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।